মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকে ব্লগটা শুরু করি। আজকে দেখো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। এখন 5:40 একদম মর্নিং। আর আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি হিউস্টনে। এখন স্প্রিং ব্রেক চলছে, তো ওই স্প্রিং ব্রেকে একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি আর কি। ঘুটঘুটে অন্ধকার, তো আমি বেরোনোর আগে ভিডিওটা করে নিলাম। তারপরে তো গাড়িতে পুরো একদম অন্ধকার, আমাকে কেউ দেখবেই না। আর যখন একদম সানরাইজটা হবে তারপর থেকে আমি ভিডিও স্টার্ট করব। চলো দেখা হচ্ছে। টাটা। আজকে সারাদিন কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা আমাদের সাথেই যাচ্ছ। চলো টাটা। দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে আর ভোরে সোনালি আলোটা একদম চারিদিকে আছড়ে পড়ছে। এত সুন্দর লাগে না? আমার ভীষণ ভালো লাগে সানসেট আর সানরাইজের টাইমটাতে। তখন ফটোগুলো এত সুন্দর হয়, একদম গ্লোয়িং গ্লোয়িং। দেখো আমার মুখে যখন গ্লোটা হচ্ছিল এরকম সূর্যের, ভীষণ ভালো লাগছিল। আর আমি তো ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম। আচ্ছা, হাফ রাস্তায় গিয়ে না খিদে পেয়ে গেছিলো, তো আমি বললাম যে চলো খেয়ে নেই। আমি বাড়ির থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম। সকাল সকালই বানাই আমি, জানো তো, কিছু করার নেই, নাহলে তো খাবার নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। আর আমি ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম। আর ডিম সিদ্ধটাকে আমি চেপে টিফিন বক্সে এমনভাবে বসিয়েছি যে ডিমগুলো কীরকম চেপটা হয়ে গেছিলো। আর দীপন বলছিল এগুলো আবার ভিডিও শ্যুট করো না, দেখো কি অবস্থা। যাই হোক, তো আমরা ব্রেকফাস্ট করে আবার তো রওনা দিয়েছি। আমাদের এখান থেকে যেতে লাগবে টাইম হিউস্টনে 4.5 ঘন্টা। তো আমরা ফার্স্টে যাব হলো গ্যালভেস্টন আইল্যান্ড। তো দেখো এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, এগুলো হলো স্প্রিংয়ের ফ্লাওয়ার। কি সুন্দর লাগছে না চারিদিকটা? ভীষণ সুন্দর। আর এই যে সূর্যের আলোটা পড়েছে চারিদিকটা, ভীষণ ভালো লাগছিল। দেখো এটা হলো মোবাইল হাউস। এটা খুব ইজিলি এখানে লোকেরা কিনে নিতে পারে, কারণ এটা খুব সস্তায় থাকে। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়াটা খুব ইজি থাকে। তো অনেকে যারা এরকম ট্রান্সফারেবল জব থাকে বা একদম কম সময়ের জন্য, কম টার্মের জন্য এখানে আসে, তারা এই ঘরটা কিনে একটা জায়গায় বসিয়ে দেয়। কিছুদিন এই ঘরটায় থাকলো, তারপরে ধরো ওরা চলে যাচ্ছে তো ঘরটা সেল করে চলে যায়। আর আদারওয়াইজ ঘরটাকে সাথে নিয়ে চলে যায়। খুব ইজি ক্যারি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। দেখো দূরে একটা ফ্ল্যাগ উঠছে। এই ফ্ল্যাগটা হলো টেক্সাসের ফ্ল্যাগ। টেক্সাসের সিম্বল হলো 1 স্টার। আমার ক্যামেরার লেন্সে তোমাদের টেক্সাস দেখতে কেমন লাগছে বলবি কিন্তু। তো দেখো আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই না, আমাদের সবসময় সব যতগুলো সিটি পড়ে সবগুলো ডাউন টাউন হয়ে যেতে হয়, তো বেশ ভালো লাগে। এটা হলো হিউস্টন ডাউন টাউনটা। ভীষণ সুন্দর সাজানো গোছানো, চারিদিকে বড় বড় বিল্ডিং। আর জানোই তো ডাউন টাউনগুলোতেই ম্যাক্সিমাম সব অফিস থাকে, তো তাই জন্য এই জায়গাগুলো ভীষণ সাজানো গোছানো থাকে। তো এবারে আমরা কিন্তু হিউস্টনে নামছি না, আমরা যাচ্ছি গ্যালভেস্টন আইল্যান্ড। আর আমরা থাকবো বে টাউন বলে একটা জায়গায়। কেন থাকছি সেখানে আর কেন ওইখানেই যাচ্ছি সেটা আমি ক্রমশ প্রকাশ্য, আমি এখন কিছুই ডিসক্লোজ করবো না। ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখো আমরা যাচ্ছি গ্যালভেস্টন আইল্যান্ডে। আর যেহেতু এটা আইল্যান্ড, তো আমি ম্যাপটা তাই জন্য দেখাচ্ছি যে আমাদের রাস্তাটা দেখো আর চারদিকে হলো জল। তো দেখতেই তো পাচ্ছ, আর 22 মিনিটে পৌঁছে যাব। আমার তো আর তস্যই ছিল না, কারণ সমুদ্র আমি ভীষণ ভালোবাসি। তো ওই আর কি, দেখো চলে এসেছি। চারিদিকে কি সুন্দর ডেকোরেশন, একটা ব্রিজ, আর ব্রিজের আমরা ড্রাইভ করে যাচ্ছি আর নিচে সমুদ্র। যেহেতু এটা একটা লং উইকেন্ড, তো অনেক গাড়ির ভিড় ছিল, মানুষজন অনেক, জায়গাটা ক্রাউডেড ছিল। দেখো আমি ক্যালিফোর্নিয়া থাকতেই তোমাদেরকে দেখিয়েছিলাম প্যাসিফিক ওশেন, আর এখন আমি দেখাচ্ছি টেক্সাসে গলফ অফ আমেরিকা। ভীষণ সুন্দর। তবে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম না, আমার ভীষণ গোয়া ফিল হচ্ছিল। যখন গোয়াতে আমরা গেছিলাম ড্রাইভ করে এরকম গেছিলাম, রাস্তাঘাট এরকমই ছিল। এখানে রাস্তাঘাট অনেক কিছু ইন্ডিয়ার সাথে অনেক সিমিলার। ক্যালিফোর্নিয়া থাকতে সমুদ্রে গেলে ভীষণ ঠান্ডা লাগতো, এখানে কিন্তু সমুদ্রে এসে ঠান্ডা লাগছে না, বেশ গরমই লাগছে। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, কেউ যদি সমুদ্রে স্নান করে তো তার জন্য সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে, সে এসে বাথ করতে পারবে বা চেঞ্জ করতে পারবে। এই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর। আমি ক্যালিফোর্নিয়া থাকতে এরকম ব্যবস্থা দেখিনি। আসার অনেকগুলো ওয়ে ছিল, এই ওয়েটা ভীষণ সুন্দর। আমরা এদিকে আসছিলাম, বালিটা ভীষণ ফাইন বালি ছিল, একদম স্মুথ, যেটা পাউডারের মতন। আর একদম পুরো চিকচিক করছিল, ভীষণ পরিষ্কার বালি। এখানে এসে দেখলাম সমুদ্র ভীষণ শান্ত। ক্যালিফোর্নিয়াতে থাকতে সমুদ্র দেখেছিলাম একদম উত্তাল সমুদ্র, ঢেউগুলো বড় বড় আসতো, জুড়ে জুড়ে আওয়াজ হতো সমুদ্রের। এখানে সেরকম কিছু হচ্ছিল না। শ্রেয়ান সমুদ্রে আসলে না আমার ভীষণ ভয় লাগে, কারণ ও একেবারেই শান্ত বাচ্চাগুলোর মতো নয়, তো ভীষণ দৌড়াদৌড়ি করতে থাকে। তো এখন এখানে এই সমুদ্রে এসে আমি পুরো ফুল ফ্রিডম দিয়ে দিয়েছি, যা ইচ্ছা কর, অ্যাটলিস্ট ভয় নেই, সমুদ্রের ঢেউ এত দূর আসবে না।
দেখো এখানে জেট বা হেলিকপ্টারের মাধ্যমে আকাশে কোনো জিনিসের এরকম বিজ্ঞাপন উড়ানো হয়। তো দেখে বোঝা যাচ্ছে এটা কোনো ড্রিঙ্কের অ্যাড হবে। দেখে ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিস, আর বারবার ঘুরতে থাকে। সমুদ্রে এসেছি, ফ্যামিলি পিক হবে না, এটা কি হয়? তো যাই হোক, আর দীপন খুব বিজি ছিল, ও শুনেছিল এখানে অনেক টাইপের বার্ড আসে, তো বার্ড ফটোগ্রাফি নিয়ে। সমুদ্র শান্ত হওয়ার কারণে সমুদ্রে অনেকটা জায়গা অবধি হেঁটে যাওয়া যায়। আমি আর শ্রেয়ান অনেকটা জায়গায় গেছি, কিন্তু তখন আর ভিডিও শ্যুট করতে পারলাম না, কারণ ওই যে শ্রেয়ানকে নিয়ে না আমার ভীষণ ভয় লাগে, ওর হাত শক্ত করে ধরে রাখতে হয়, অত দৌড়ে চলে যায়, মাম্মা আমি যাই, ওই আর কি। ইন্ডিয়ার সমুদ্রে মানে শামুক, ঝিনুক অনেক কিছু কুড়িয়ে পাওয়া যায়, এখানে না কিচ্ছু পাওয়া যায় না, আমি জানি না কেন। ক্যালিফোর্নিয়া থাকতেও দেখলাম সেম, এখানে টেক্সাসেও সেম, বিচগুলো একদম ফাঁকা থাকে। ভীষণ খিদে পেয়ে গেছে, আর এখানে পার্কের মতন একটা জায়গা, সুন্দর করে বসার ব্যবস্থা ছিল, গাজিবো ছিল এরকম, জায়গায় জায়গায় শেডেড। আমরা এখানে বসে আমাদের লাঞ্চটা সারছিলাম। এখানে ঘুরে ঘুরে কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যে সমস্ত জায়গায় ঘুরতে আসবো আমি জানি আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকবে না, তো আমি ট্রাই করি যেদিন আমরা ঘর থেকে বেরোই সেদিন লাঞ্চ আর ব্রেকফাস্টটা সাথে নিয়ে আসতে। জানি ডিনারটা তো আমি জোগাড় করে নেবো এদিক ওদিক থেকে। তো ওই আর কি, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিকেন, পরোটা, আর এই যে কেকটা দেখছো এটা কস্কোতে পাওয়া যায়, কেকটা ভীষণ টেস্টি খেতে, আর অনেকটা পেট ভরা থাকে, তো কেকটা মাস্ট আমি আনি। কেকটা ভীষণ টেস্টি হয় আর অনেক ফ্লেভারের থাকে, তো আমরা চকলেট ফ্লেভারটাই ম্যাক্সিমাম নেই, এটাই ভালো লাগে, শ্রেয়ান ওটা ভালোবাসে। আমরা আজকে আইল্যান্ডের চারপাশে ঘুরবো, আর বার্ড ফটোগ্রাফি হবে ভালো মতন দীপনের, তো তাই জন্য পেট ভরে খেয়ে নিচ্ছি, কারণ হোটেলে আমাদের ঢুকতে ঢুকতে 3টের পরে, তো এখন ঢোকার কোনো সিন নেই। আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি, চারপাশটা ঘুরে বেড়াবো আর কিছু ফটোশ্যুট করব। এটা যেহেতু আইল্যান্ড, তো এখানে ঘর বাড়ি ম্যাক্সিমাম এরকম জলের উপরে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। তবে একটা জিনিস খুব কৌতূহল হলো যে দেখো কিছু কিছু জায়গা তো যেগুলো আছে মানে ঘর বাড়ি ল্যান্ডের মধ্যেই আছে, ওইগুলোতে নিচে ঘর নেই, উপরটায় মাচাঙের মতন, উপরটায় ঘর আর নিচটা খালি, কেন এরকম? তারপরে বুঝতে পারলাম এখানে জায়গায় জায়গায় এলিগেটর আর রেটেল স্নেকের ওয়ার্নিং আছে। রেটেল স্নেক তো আচ্ছা তাও একরকম, এলিগেটর তো যে কোনো মানুষের বাড়িতে ঢুকে যেতে পারে, তো তাই জন্য বাড়িগুলোর নিচটা পুরো ফাঁকা ফাঁকা থাকে আর উপরেই লোকজন থাকে। এটা দেখে ভীষণ ভয়ও হচ্ছিল আর একটা অ্যাডভেঞ্চারাস লাগছিল। জানি না এখানের লোকজন কি করে থাকে, আমি হলে একেবারেই সার্ভাইভ করতে পারতাম না। এই জায়গাটা এসে দেখি একেবারে চারিদিকটা সবুজ, আর কি সুন্দর সুন্দর পাখি জানো, আর পাখিগুলো এত স্মার্ট যে আমাদের দেখেও তারা উড়ে যায়নি, মানে আমাদের সামনেই দাঁড়িয়েছিল। তো এই যে এই জায়গাটা আমরা যাচ্ছি, এটা একটা লেক, আর নিচে ভর্তি এলিগেটর, আর উপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা চারিদিকে লেক, এই যে লেকটা আমরা হেঁটে যাচ্ছি, কিছুটা জায়গা ল্যান্ড, আবার লেক স্টার্ট হয়ে যায়, তো এরকম করে ম্যাক্সিমাম জায়গাগুলো। আর দেখো আমি বলেছি না এখানে জায়গায় জায়গায় নোটিস, আমার তো এত ভয় লাগছিল, আমি এমনিতেই ভীতু প্রকৃতির একটা মেয়ে, আর এই সমস্ত জিনিস দেখে নিলে কে ভয় পাবে না বলো। আর এলিগেটর তো মানে ল্যান্ডেও থাকে জলেও থাকে, হঠাৎ কোনো জায়গায় যদি ল্যান্ডে বসে থাকে আমরা দেখলাম না, বাবা এটা তো ভীষণ ভয়ের হবে। আর জায়গায় জায়গায় নোটিশের মধ্যে ওটাও লেখা ছিল যে বাচ্চা যদি সাথে থাকে বাচ্চাকে সাবধানে রাখবে। আমি যেহেতু ভয় পাই তাই জন্য দীপন আমাকে একটা জিনিস তখন দেখায়নি, তারপরে যখন বাড়িতে এসেছি তখন ও আমাকে ছবি তুলে রেখেছিল, দেখিয়েছিল। একটা বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে কে কখন রেটেল স্নেক বা এলিগেটর দেখেছে সেটা মেনশন করে দিতে। তো অনেককে আমরা যে ডেটে পৌঁছেছি সেই ডেটেরই ধরো আধ ঘন্টা আগেই কেউ এসেছিল, সে এসে দেখে গেছে। তো দীপন যখন আমাকে দেখিয়েছে আমি এত রেগে গেছি যে আমি যদি সত্যি আগে জানতাম বা এরকম আমি দেখে নিতাম, বিশ্বাস করো আমি গাড়ির থেকেই নামতাম না। এই লেকটায় অনেক টাইপের মাছ ছিল, সেগুলো বোর্ডে লেখা ছিল, আমি এই সমস্ত কিছু পড়ছিলাম না। আমার সাইডে আরেকটা বোর্ড ছিল, আমার চোখ ছিল ওই বোর্ডে, আর আমি ঘ্যান স্টার্ট করে দিয়েছি। আমার আর ভালো লাগছে না, এবারে হোটেলে চলো, আমি টায়ার্ড হয়ে গেছি এই সমস্ত ভয়ের জিনিস দেখতে দেখতে। চারিদিকে নীল জল আর মাঝে হলো রাস্তা, ভীষণ সুন্দর, ভীষণ সিনিক ছিল চারিপাশটা। আর কত পাখি জানো, এই জায়গাতে অনেক মাইগ্রেটারি বার্ড আসে অনেক অনেক দেশ থেকে, তো সেটাও আমি দেখতে গেছি, সেটার ভিডিও আমি কালকে আপলোড করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় 7:30, প্রপার ডার্ক হতে হতে প্রায় 8টা বেজে যায়, মানে আমি সন্ধেবেলার কথা বলছি, বুঝতেই পারছো। তো এবারে আর ভালো লাগছিল না, অনেক ঘোরাঘুরি করেছি আজকে, আর সকালবেলা বেরোলে না ভীষণ হ্যাকটিক হয়ে যায় জার্নিটা। এখন আমরা যাচ্ছি বেড টাউন বলে একটা জায়গায়, আমাদের হোটেলটা ওইখানেই নেওয়া হয়েছে। তো এটা হলো বে টাউনের ব্রিজ,
এই ব্রিজটা না ওই ক্যালিফোর্নিয়ার বে ব্রিজের মতন অনেকটা, ভীষণ ভালো লাগছিল আর ওই পুরনো স্মৃতিগুলো বারবার মনে আসছিল। আমি এমন একজন ব্যক্তি যে পুরনো স্মৃতিগুলোকে কখনোই আমার লাইফ থেকে সরিয়ে দিতে পারি না। আমি যেখানেই যাই স্মৃতি আমার সাথে যায়, প্রেজেন্ট আর পাস্ট দুটো একসাথে। আমরা উঠেছি কমফর্ট সুইটস বলে একটা হোটেলে। হোটেলটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমরা আগে রিভিউ চেক করে নিয়েছিলাম। এখানে হোটেল ভীষণ সাজানো গোছানো থাকে, তো ওই আর কি। তো এখানে এসে দেখলাম হোটেলটা বেশ রুমটা বেশ বড়, রেফ্রিজারেটর ছিল, সব জায়গায় থাকে। আর মাইক্রো ওভেনটাও আমরা দেখে নিয়ে নিই, যদি আমাদের কিছু খেতে হয় গরম করে সেটার জন্য সুবিধে হয়ে যায়। আর এরকম একটা বসার এরকম লিভিং রুম মতন ছিল, যেটা সব সময় সব জায়গায় থাকে না, তবে আমরা ওইটা দেখে নেই। এরকম থাকলে একটু বসা যায়, ভালো লাগে। আর শ্রেয়ান্ত কোনো জায়গায় এলেই আগে চেক করে নেয় টিভিটা চলে নাকি। টিভিটা চলেই বেশ সে খুশি। উইন্ডোটা খুব ভালো লাগছিল, বাইরের ভিউটা ভীষণ সুন্দর। আমরা এই একটু আগে হোটেলে চেক ইন করেছি। সারাদিন খুব টায়ার্ড গেছে, কালকে তো রাত্রে বোধহয় 3 ঘন্টাও ঘুমাইনি। আর লাস্ট কয়েকদিন ধরে অফিসে এত চাপ পড়েছে, 3-4 ঘন্টার বেশি ঘুমাতে অপশান পাচ্ছি না। তো যাই হোক, আমরা ঢুকে কফি নিয়েছি। আর কোনো জায়গায় বেরোবার প্ল্যান নেই আপাতত। ভেবেছিলাম রাত্রিবেলা একটু গিয়ে একটু সিটি লাইফটা দেখবো এখানে কেমন রাত্রিবেলা। তো খুব টায়ার্ড। তো যাই হোক, একটা কফি আর এটা সোমালি বানিয়েছে, এটা একটা স্ন্যাক্স চায়ের সঙ্গে খাবার জন্য। এটাকে বোধহয় এলো ঝেলো বলে। এটা আমার শাশুড়িও বানাতো। তো যাই হোক, এখন লাইট স্ন্যাক্স। পেট অলরেডি ভর্তি রয়েছে, কারণ আমরা আজকে লাঞ্চও করেছি খুব অবেলায়। তো যদি খিদে পাই বাইরে গিয়ে খেয়ে নেবো। দেখলাম প্রচুর অপশানস আছে আশেপাশে রেস্টুরেন্টে, কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় না আর অপশান লাগবে, অলরেডি 8টা বাজে। এখন মনে হচ্ছে জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, আজকে ঘুমাই সবাই ভালো মতন। কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। আরেকজন তো এসে টিভি পেয়ে গেছে। চলো টাটা। এতটা টায়ার্ড ছিলাম যে গুড নাইটের আর ভিডিও করিনি। যাই হোক, তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সাইয়োনারা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবে। টাটা।